বাসি আমার সোনামানিকেরা, পৃথিবীর জমিনে মরণ অনিবার্য, কেউ মরণ থেকে পালাতে পারবে না বাবা। এই মরণ হওয়ার আগে কবরের পাথেহ সংগ্রহ করা দরকার। এসেছিলাম আমরা নাংটা হয়ে এসেছিলাম, কেঁদেছি আর এসেছি। যাওয়ার সময় আমরা কাপড় পরিধান করে যাব, আর আপনার কিনা আমার খালি হাতে যাব না, আমলনামা নিয়ে যাব। আমার নবী পাক জানিয়েছেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। আব্বা আমার কোটি কোটি বছর যেখানে থাকতে হবে, সেই জায়গাটার নাম হলো আখিরাতের জীবন। আর 50, 60, 70 বছর যেখানে থাকতে হবে, ওটা হলো এই দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনে আপনি আমি কেন এত অবহেলা করে চলবো বাবা? খেয়াল করে দেখুন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মৃত্যুবরণ করার পরে মানুষগুলো কথা বলে, আব্বা আমার মাথার গলার আওয়াজ কেউ শুনতে পায় না, কিন্তু আপনার অবলা জিভগুলো শুনতে পায়। বলি আমার সোনামানিকেরা, মানুষ শুনতে পায় না। যদি ওই ব্যক্তি নেককার হয়, তাহলে আওয়াজ করে করে বলে, আয় আমার আপনজনেরা, আমার সন্তান, আমার বাচ্চা, তোরা আমাকে কোথায় নিয়ে যাস? আমার কাপড়গুলো তোরা আস্তে আস্তে খোল, এখনই মরণ যন্ত্রণা থেকে উঠেছি, তোরা আমাকে এত জলদি করে কাপড় খুলিস না, আমি এখনই মরণ যন্ত্রণা ভোগ করেছি। মরণের যন্ত্রণা কেবল কিতাবের ভিতরে পাওয়া যায়। একটি জীবিত মানুষকে যদি জীবিত হারাতে চামড়াগুলো ছিলে নেওয়া হয় রে বন্ধু, যত কষ্ট হয় তার থেকে হাজার পরিমাণ বেশি কষ্ট মরণের যন্ত্রণা। এই আমার সোনামানিকেরা, শুধু এতটুকুই নয় বাবা, যদি কোনো ব্যক্তির মরণ হয়, একটা জীবিত মানুষকে যদি 1000টা তলোয়ার দিয়ে আপনার খোঁচালে যত কষ্ট হয়, তার থেকে বেশি তারা কষ্ট পায়। আমার সোনামানিক ওই মরণশীল ব্যক্তি চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে, তোরা আমাকে কোথায় নিয়ে যাস? হাত করে বাড়ি বানালাম, থাকতে পারলাম না, হাত করে আমি আপনার কিনা গদি কিনলাম, কিন্তু আমি শুইতে পারলাম না, আমাকে তোরা নিয়ে যাচ্ছিস কোথায়? বাবাজি চিৎকার মেরে কাঁদে। বোঝা গেল মৃত ব্যক্তি কথা বলে। এটা আমার নবী বুখারী শরীফের ভিতরে ইরশাদ করেছেন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আল্লাহর কথা মানবো না, রাসূলুল্লাহর কথা আমরা ছাড়বো না, ঠিক নেই আব্বাজি আমার সোনামানিকেরা? তাহলে মৃত ব্যক্তি কথা বলে, এরপরে মৃত ব্যক্তি বলে, তোরা আমাকে কোথায় নিয়ে যাস? কেন বলে জানেন? বাড়ি ছেড়ে যেতে চায় না, এগুলো পাপী ব্যক্তি। আর যারা নেককার হয়, নেককারিনী হয়, তাদের অবস্থা দেখুন। আব্বাজি আমার সোনামানিকেরা, কবরের আযাব ভয়ঙ্কর আযাব। নামাজি ব্যক্তি যারা, বাবা আমার কবরে যখন রাখা হবে বাবা, সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন ওই কবরে একজন বাবা আমার পর্দাছিনা মহিলা সুন্দর রূপে এসে গেছেন। আপনি বলবেন, কে আপনি কে? হে বাবাজি আমার, মুখ থেকে সরিয়ে দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, আমি তোমার দুনিয়ার নামাজ মনকার নাকি, এদিক থেকে তোমাকে আসতে দেব না, খবরদার তুমি যাবে না, কারণ আমাকে বড় সে আদায় করেছে। নিশিরাতে সবাই ঘুমিয়ে থাকতো, আর আমি আমাকে সে এত ইবাদত বندگی করি, আমি নামাজের সাথে প্যার করেছি, আমি নামাজও তাকে প্যার করেছি, কবরে আমি তার পাশে এসেছি, আমার দিক থেকে যেতে দেব না। বাবাজি আমার, পৃথিবীর জমিনে যদি সে যাকাত দিয়ে থাকে, আব্বা আমার যাকাত তাকে কবরের ভিতরে বাঁচাবে, কোরআন তেলাওয়াত তাকে বাঁচাবে, আব্বা আমার এমনি করে রোজা তাকে বাঁচাবে। পৃথিবীর জমিনে ওই ব্যক্তি কবরের ভিতরে যখন চলে যাবে, তাকে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কালাম, কোরআন তেলাওয়াত সব তাকে বাঁচাবে। এক কথা কোনো দিক থেকে তাকে যেতে দেওয়া হবে না। আমার আব্বাজি সোনামানিক, তখন আল্লাহ পাকের দরবার থেকে আওয়াজ আসবে, বাবা আমার মুমিনের লক্ষণ বলা হয়েছে। রাতেও যদি দাফন করেন তাও একই অবস্থা, ভোরেও যদি দাফন করেন একই হালাত। আর যখনই করবেন মুনকার নাকির আসার সাথে সাথেই মুমিন ব্যক্তি সরে যান, আমি আসরের নামাজ পড়ব, আমার নামাজের টাইম চলে যাচ্ছে। হাদিসের কথা, মুমিন
আসরের নামাজের সময় চলে যাচ্ছে, দেখবে যেন সূর্য ডোবো ডোবো ভাব, আমার আসরের টাইম চলে যায়। রাতে দিলেও একই হালাল, দিনে দিলেও একই হালাল, ও দেখবে আসরের হালাল বাবাজি আমার। কারণ নামাজের সঙ্গে তার এমন সম্পর্ক, আপনি যখন নামাজকে ভালোবাসবেন তো যখন মুয়াজ্জিন আযান দেবে হাইয়া আলাস সালাহ, আপনার দেখবেন অটোমেটিক চোখ খুলে যাবে। কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব বাবা, কিতাবের মধ্যে আসতেছে। তার জন্য যিনি আজ আপনার উত্তর দিতে পারবেন না, হাহালাদারি করবেন, তার জন্য আযাব হলো এমন। হে বাবাজি আমার, একটি সাপ নির্ণয় করে দেওয়া হবে, এই সাপটার আপনার কিনা আঙ্গুলের নখে, এক নখ থেকে আরেক নখ বাবাজি আমার, বলা হয় এক নখ থেকে আরেক নখ 1 মাসের পর ওই সাপটি যখন তাকে একবার সবল মারবে বাবা, বলে আমার সোনা মানিকেরা, ওই সাপের সবল এত ভয়ঙ্কর হবে, এত ভয়ানক হবে, চিৎকার মেরে মেরে কান্না করবে বাবা। আর কিতাবের ভিতরে বলা হয়েছে এই সাপ তাকে কিয়ামত অবধি দংশন করতে থাকবে। কারণ ওই সাপ একবার যদি জমিনে দংশন দিত, তাহলে এই জমিনে কোন সবজি লতা আপনি খেতে পারতেন না, কপি খেতে পারতেন না, আলু খেতে পারতেন না, কোন রকমের সবজি আপনি পেতেন না। কারণ এত জহরিলা, এত বিষাক্ততর সাপ বাবা, বেনামাজিকে কবরে দংশন করবে। এ সোনা মানিকেরা, জি আমার সোনা মানিক, তাহলে মরণের যন্ত্রণা, মরণ বেদনা অনেক পৃথিবী জমিনে বাবাজি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী জমিনে এত কান্না করেছেন, মরণের জন্য কেঁদেছেন। হে বাবাজি আমার, সকাল বেলা হয়ে যেত, ফজরের নামাজ আদায় করে নিতেন, তবু তার আপনার কিনা কান্নার যে একটা হুহাট ভাব ছিল, এটা আপনার বন্ধ হতো না বাবা। সারা রাত আল্লাহ পাকের ইবাদত বندگی করেছে। আল্লাহ মরণ যন্ত্রণা থেকে রেহাই দান করো, কারণ তাদেরকে আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। তারপরেও তারা যদি এত কাঁদতে পারে, আমরা কখনো কাঁদি নাই বাবা। নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, আমাদের ভিতরে শুধুমাত্র টাকাবাজি আছে, মানুষকে ধোঁকা দিতে পারি। খেয়াল করে দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা রাতের বেলাতে সিজদায় পড়ে গেছেন, কান্না শুরু করে দিয়েছেন বাবা। হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের আযান যখন কানে আসতেছে, আম্মা জান ডুকরে ডুকরে কাঁদতেছেন আর বলতেছেন, আয় আল্লাহ, রাতটাকে তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, আমি ফাতেমার একটা সিজদা কোনো জান ভরি আমি দিতে পারলাম না। আয় আল্লাহ, তুমি যদি রাতটাকে আমি ফাতেমার যতটা জীবন দান করেছেন, ততটা পরিমাণ যদি একটি রাত হয়ে যেত, আমি আমার অবুঝ মনটাকে তোমার ইবাদত করে করে সান্ত্বনা দিয়ে দিতাম। তোমার তো ঘুম গেল না, এমন করে কাঁদতেছেন রাতের বেলা, সারা রাত কাঁদতেছেন। প্রিয় রাসূলের পাকের একজন সাহাবী বর্ণনা করেন, আমি একদিন আমার নবী পাককে দেখলাম, তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, আমিও আমার নবী পাকের পিছনে দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার জন্য। হাবিবে পাক সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু করলেন, আমিও পিছনে দাঁড়িয়ে আছি। সূরা বাকারার পরে সূরা আল ইমরান শুরু করলেন। আমার সূরা বাকারাটা প্রায় আই পারার মতো, তবুও তাকবীর সহকারে এত সুন্দর করে তেলাওয়াত করছেন আমার নবী তো জাহান। বলে আমার সোনা মানিকেরা, আমাদের তো ঘুম গেল না। আর মসজিদের ইমাম যদি নামাজ একটু কেরাত লম্বা করে দেয়, কাল থেকে তুমি নামাজ পড়া বুঝেছো, আমরা এত লম্বা না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, এমনি করে আপনার কিনা দেখা গেল সাহাবী রাসূল বর্ণনা করতেছেন, আমি আমার নবী পাকের নামাজ পড়াতে কি সূরা আল বাকারার পরে সূরা আল ইমরান শুরু করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে সূরা আল ইমরান শুরু শেষ করে বাবাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 5 পারার মতো কোরআন নবী আমার নামাজের ভিতরে তেলাওয়াত করেছেন, তাসবিহ সহকারে তারতিলের সঙ্গে। আমি সাহাবী রাসূল দেখলাম তরুণী নবী পাকের পাগুলো ফুলে মোটা হয়ে গেছে। আমার সোনা মানিকেরা, তরুণী নবী পাক যদি এমনি করে নামাজ আদায় করতে পারে, যুবক তোমার কি হয়েছে, আমরা কেন নামাজ
পড়তে যাব না রে সোনা মানে নামাজ 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 আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন একদা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি দেখি নবী পাক আমার বাড়িতে এসেছেন আমার আসার পরে নামাজের পাটি পেতে দাঁড়িয়ে গেছেন নামাজ পড়তেছে আমার রাসূল পাকের চোখ মোবারক দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে ওরে আমার সোনা মানিকের দরুদি রাসূল পাকের চোখ মোবারকায় পানি আব্বা আমার আম্মা জান বর্ণনা করেন এমনি করে দীর্ঘক্ষণ হয়ে গেল দীর্ঘক্ষণ পরে নবী আমার রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পরেও দেখি নবী পাকের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে আমি মনে করলাম হয়তো বুঝি কোনো ওহী অবতীর্ণ হয়েছে এই এত কান্না কেন করবেন আমার সোনা মানিক আমি বুঝাতে চাই দরুদি নবী নামাজ পড়তেছেন যে নবী পাক মাসুম নবী উম্মতের কান্ডারি নবী নবী আমার এমন করে নামাজ পড়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন উম্মতের জীবন দিয়ে দেবে খবরদার নামাজে তোমরা ত্রুটি করবে না আবাজি আমার সোনা মানিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুনিয়া জমিনে নামাজ আদায় করতেছেন আমাদেরকে নামাজ আদায় করা দরকার হে বাবাজি আমার নামাজটা কেমন হবে মশা মারা নামাজ নয় নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে আমার নবী নামাজ পড়ছেন পা ফুলে কদম মোবারক ফুলে মোটা হয়ে যায় আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন আল্লাহ পাক প্রত্যেক নবীকে দোয়া একটা করে দিয়েছেন সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল হবে আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালামকে দোয়া আল্লাহ কবুল করলেন গর্ক হয়ে গেল ওনাই বেঁচে গেলেন হে বাবা মুসা আলাইহিস সালাম দোয়া চাইলেন ফেরাউন ধ্বংস হয়ে গেল সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ তিনখানা দোয়া দিয়েছেন কয়টা আমার নবী প্রথম দোয়া চাচ্ছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি দুই নাম্বার দোয়া চাচ্ছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি তিন নাম্বার দোয়াটা আমার নবী রেখে দিয়েছেন কারণ হাসরের মাঠে শুধু আমার নবী আমাদেরকে শাফায়াত করবেন না নবীদেরকেও শাফায়াত করে নেবেন জোরে বলুন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি নবী দোয়া শুধু উম্মতের জন্য সেই নবীকে চেনো না আমার জওয়ান যুবক সোনা মানিকেরা নামাজ আমাদেরকে অপরিহার্য কাজ নামাজ পড়তেই হবে ইসলামের আরকানের মধ্যে নামাজ কথাই বলা হয়েছে রাসূল পাক জানিয়েছেন as-সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো ইসলাম ধর্মের খুঁটি যদি খুঁটি থাকে স্তম্ভ ঠিক থাকবে এই শামিয়ানার খুঁটিগুলো লাগানো আছে স্টেজের খুঁটি আছে চার কোণা চারটি আছে না নাই একটা খুঁটি যদি ফেলে দেন কাজ হবে অনেকে দেখবেন নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না আমার নবী পাক বলেন তারা বড় পাপী হবে তারা বড় পাপী হবে তাদের জন্য ভয়ানক আযাব ইয়া মা সোনা মানিকেরা জাহান্নামী আযাব কেমন আযাব হবে শুনুন বাবাজি আমার রাসূল কারীম আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে বসে আছেন হঠাৎ একটি আওয়াজ আসলো গম্ভীর আওয়াজ পড়ে যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে হুজুর এটা কিসের আওয়াজ আমার নবী পাক বললেন আওয়াজ কি হলো এখান থেকে পাথর নিক্ষেপ করা হয়েছিল 70 বছর আগে আজ ওই পাথরটা জাহান্নামের তলদেশে ঠেকেছে এটা হলো ওই পাথর তলদেশে ঠেকার আওয়াজ আল্লাহ আল্লাহ এত গভীর জাহান্নাম এ বাবাজি আমার সোনা মানিকেরা 3000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালি কালো পরিণত হয়েছে যুবক আমার ওই জাহান্নামে আপনাকে আমাকে জ্বালানো হবে বলেন এখন উপায় কি নামাজ যদি আপনি না পড়েন নামাজ এমন হবে স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন কি হবে স্রষ্টার সঙ্গে নামাজের মধ্যে খুশু নাই নামাজ পড়ে ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর মন থাকে মাঠে সূরা কিরাত করতেছে বাবা আমার এমন সময় মশা মারতেছে মনটা মাঠে রেখেছে নামাজ পড়তেছে নামাজ যদি পড়ো মাওলা আলী পাকের কাছ থেকে শিখো নামাজ কেমন পড়বো মাওলা পাক বলছেন আমি নামাজ পড়ি আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সিজদা দিই দ্বিতীয় সিজদা তত সময় দেই না যত সময় আমি আমার আল্লাহকে না দেখেছি
মাওলায়ে কায়নাত জানিয়েছেন পৃথিবীর জমিনে ও সোনা মানিকেরা হযরত আলী কালামুল্লাহ জুলকানি জিহাদের মাঠে পায়ে তীর ঢুকে গেছে বাবা, তীরে হাত দিতে দেন না তিনি, কেদিকে আপনার চিৎকার মেরে কাঁদেন। আমার নবী পাক বলেন তীর বার করবে না, আমি যখন অর্ডার দেব তখন বার করবি। মাওলা পাক যখন নামাজ পড়তে গেলেন তীর বার করার হুকুম দিলেন, উনি আহা করলেন না, বুঝতেই পারলেন না। সাহাবী রাসূল তাদের নামাজ এমন পৃথিবীর জমিনে বাবা তারা নামাজ পড়তেন কিন্তু কোনো খবর থাকতো না। স্রষ্টার সাথে সৃষ্টির মিলন, সেটার নাম হলো মিরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মিরাজ হলো নামাজ। আল্লাহর সঙ্গে দেখা হবে, আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হবে বাবা। এমনি আল্লাহ পাকের কুদরতি নজরে সব সময় আসি, কিন্তু নামাজে গেলে আল্লাহ দেখা যায়। তুমি তো লোক দেখানো নামাজ পড়তে, নামাজ তো কাজ নাই। আব্বাজি আমার সোনা মানিক, আবার অনেকে নামাজ পড়তেই যায় না। নামাজ পড়লে লাভ না লস? নামাজ পড়লে অনেক ঘরে বাপ নামাজ পড়ে তো মা পড়ে না, আবার অনেকের ঘরে মা পড়ে তো বাপ পড়ে না। আব্বা আমার ফজরের বলে হুজুর আমার সময় নাই, চোখ খোলে না। হে বাবাজি আমার, ট্রেন ধরার জন্য তোমার চোখ খোলে, বাচ্চা প্রাইভেটে দেবে তার জন্য তোমার চোখ খোলে, কিন্তু আল্লাহর ইবাদত করবে, তুমি নামাজ আদায় করবে, কেন তুমি নামাজ পড়তে যাচ্ছ না বাবা? কি হয়েছে তোমার? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর জমিনে মুমিন আর মুনাফিকের মাধ্যমে পার্থক্য হলো নামাজ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজ আমাদের নামাজ নাই, বোঝা যায় তাহলে আমাদের ঈমান কত দুর্বল হয়ে গেছে। যুবকরে আমার শুধু তাই নয়, নামাজ নামাজ নামাজ। আপনি যে নামাজ সারা জীবন যদি না পড়েন তবু আপনি কিন্তু বেঈমান হবেন না, ঈমানদার হবেন, পাপী হয়ে থাকবেন। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর জমিনে নামাজ হলো আমি নবী পাকের চোখের ঠান্ডা। যিনি নামাজ আদায় করলো আমি নবী পাকের চোখের শীতলতা দান করলো।